আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি হারুন বিন জলিল, কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন। হ্যালো বন্ধুরা, আগাম বেগুন চাষের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। এখন যে স্ক্রিনে জমিটি দেখতে পাচ্ছেন, এই জমিটি হচ্ছে আমার আগাম বেগুন চাষের জমি। আর এই জমিতে আগাম বেগুন চাষ করার পূর্বেই যেই ফসলটি ছিল সেটি হচ্ছে কেরালা জাতের যে সিম, সেই কেরালা জাতের সিমটা ছিল। সেই সিমের শেষ পর্যায়ে এই জমিতে আমি আগাম যে বেগুন চাষ সেটা করেছি। এবার আগাম বেগুন চাষ করতে গিয়ে যে সমস্যাটা হয়েছে সেটি হচ্ছে পোকার উপদ্রব অত্যন্ত বেশি। আর আমার এই জমিতে আরেকটি সমস্যা রয়েছে, সেটি হচ্ছে গাছের যে মানে ঢলে পড়া রোগ, এক সাইড যে মরে যাওয়া রোগ, সেটা সমস্যাটা রয়েছে। এই সমস্যার কারণে দেখা যায় যে আমার এই জমি থেকে বেশ কিছু গাছই অলরেডি মরে গেছে, কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ গাছের অবস্থা খুবই ভালো রয়েছে। এখন যে গাছগুলো রয়েছে, আর গাছে পর্যাপ্ত পরিমাণে জোয়ার এসেছে এবং ফুলও এসেছে। আমার এই জমিতে আগাম বেগুন চাষ করার মূল উদ্দেশ্য হচ্ছে, এখন আপনারা এই যে উপরে যে মাছা সেটা কিন্তু আমার রয়েই গেছে। আর এই মাচাটা থাকার পিছনে কারণ এবং আগাম বেগুন চাষ করার উদ্দেশ্য হচ্ছে এই জমিতে আবার আমি আগাম যে কেরালা জাতের সিম সেটা চাষ করব। আর 1 মাস পরেই আমি দেখা যায় যে আমার এই জমিতে আগাম যে সিমের চারা সেটা অলরেডি লাগিয়ে দেব। এই বেগুনের গাছ আমার নিচে থাকবে, আর উপরে যে মাচা রয়েছে সেই মাচার উপর দিয়েই আমার দেখা যায় যে আগাম যে কেরালা জাতের সিম, সেই কেরালা জাতের সিমটা আমি উঠিয়ে দিব। সেই জন্যই আমার এই পরিকল্পনাটা। তবে আজকে আমার এই জমিতে আমি এসেছি যে দেখা যাক কিছু বেগুন আমি হারভেস্টিং করতে পারি কিনা, কিছু বেগুন আমি উত্তোলন করতে পারি কিনা। সেই কারণেই আমার জমিতে এসেছি যে কিছু বেগুন যদি উত্তোলন করা যায়। তবে দেখতে পাচ্ছি যে আলহামদুলিল্লাহ বেশ কিছু বেগুন হয়তোবা আমি হারভেস্টিং করতে পারবো। এটা যেহেতু আমার 3 কাঠা বেগুনের জমি, আরেকটা জমি রয়েছে সেই জমিতে আমি আগাম বেগুন চাষ করেছি, কিন্তু এই জমি থেকে সেই জমিতে আমি যে বেগুন চাষ করেছি সেটা কিন্তু করেছি 1 মাস পরে চারাগুলো রোপণ করেছিলাম। তারপরে এই জমি থেকে সেই জমির যে পরিমাণ নামছে সেটা অনেক বেশি। আর এই জমিতে সমস্যা থাকার কারণে, বারবার বিভিন্ন রকমের সমস্যা থাকার কারণে এই জমিতে মানে প্রোডাকশনটা সেটা লেটে আসছে। মূল যে সমস্যাটা আরও ছিল এই জমিতে সেটি হচ্ছে লাল মাকড়ের যে উপদ্রব। সেই লাল মাকড়ের উপদ্রবের কারণে আমার জমিতে প্রোডাকশনটা অনেকটাই কমে গেছে। এখনও কিছু কিছু রয়েছে লাল মাকড়ের উপদ্রব, তারপরেও আমি মাঝে মাঝে এই কীটনাশকটা স্প্রে করে যাচ্ছি। যাই হোক বন্ধুরা, আশা করছি যে এই জমি থেকে আগাম বেগুন চাষ করেই মোটামুটি ভালোই একটা রেজাল্ট পাবো। আর সেই সাথে যেহেতু আমার এই জমিতে আমি আগাম কেরালা জাতের সিম চাষ করব, সেজন্য গাছের যে মডেলিটি সেটার উপর আমি কোনো টেনশন নিচ্ছি না। কারণ আর লাল তীরের যেই সমস্যাটা সেটি হচ্ছে, এই লাল তীরের বেগুন যেমন ধরে বেশি, কিন্তু গাছের মৃত্যুর হারটাও তেমন বেশি থাকে। পরিচর্যা করার দরকার, করছি, দেখা যায় যে তারপরে মোটামুটি সেবে আসছে। এখনও কিছু গাছ যাচ্ছে, আরও কিছু গাছ যাবে, এটা আমি জানি। যাই হোক, তারপরেও যে গাছগুলো থাকবে আর যেগুলো গাছগুলো রয়েছে সেই গাছগুলো কিন্তু মোটামুটি ভালো রয়েছে, এবং গাছের যে জোয়ার সেটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানে শেষ করতে যাচ্ছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।